ওয়েলকাম সকলকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এসেছি অঙ্কের একটি নতুন অধ্যায় নিয়ে। সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ইন্টারেস্ট শব্দটি আমাদের কাছে খুবই কমন। আমরা যেকোনো কিছু ব্যাংকের লেনদেনের ক্ষেত্রেই আমরা ইন্টারেস্ট শব্দটি খুব কমনলি শুনতে পাই। ঠিক আছে? সেই ইন্টারেস্টের উপরেই আমাদের একটা অঙ্কের অধ্যায় আছে, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো চলুন এগিয়ে যাই আমরা এই সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টের উপরে এবং আলোচনা করি কিভাবে সেই সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলিকে সমাধান করা যায়। ঠিক আছে? ১ম এই আমরা এসে যাচ্ছি। ১ম এ আমরা বুঝে নিই যে ইন্টারেস্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি আছে? ইন্টারেস্ট মানে হচ্ছে কোন একজন ঋণ গ্রহীতা যিনি কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছেন। ঠিক আছে? যেটা এখানে লেখা আছে, "ইন্টারেস্ট ইস দ্য মানি পেইড বাই borrower টু দ্য lender ফর দ্য ইউস অফ দ্য মানি লেন্ড।" মানে কোন ঋণ গ্রহীতা যখন কোন ঋণদাতার কাছ থেকে ঋণ নিল, সেই টাকাটাকে ব্যবহার করার জন্য যে এক্সট্রা যেটা চার্জ, যে এক্সট্রা টাকাটা উনি পে করেন, সেটাকেই বলা হয় হচ্ছে ইন্টারেস্ট। এবার কি হয়, ইন্টারেস্ট ২ রকমের হয়। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? তো কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আজকে আমরা আলোচনা করছি সিম্পল ইন্টারেস্ট নিয়ে। চলুন সিম্পল ইন্টারেস্টটাকে বুঝে নিই। এটা কি বলা হয়? Simple interest is the calculation on the principal amount only for any length of time. এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট অনলি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। মানে কি, এক্ষেত্রে কি হয়, যখন কোনো ঋণ গ্রহীতা কোনো টাকা ধার করে, তো সেক্ষেত্রে শুধুমাত্র সুদটা পড়ে, আ ইন্টারেস্টকে আমরা বাংলায় সুদ বলি। সেই সুদটা পড়ে শুধুমাত্র যে পরিমাণ টাকা উনি প্রাইমারিলি ধার নিয়েছে তার উপরে। ঠিক আছে? এখানেই কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সিম্পল ইন্টারেস্টের একটা ডিফারেন্স আছে। ঠিক আছে? চলুন আর কথাটা না বাড়িয়ে আমরা নেক্সট ফর্মুলার দিকে, সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেদিকে আমরা এগিয়ে যাই। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। কি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে SI = PTR/100। এখানে SI মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্টকে শর্টে লিখেছি, আর P মানে হচ্ছে প্রিন্সিপাল, R মানে হচ্ছে ইন্টারেস্ট রেট পারসেন্ট পার অ্যানাম। টার্মটা অনেকটাই বড়। ইন্টারেস্ট রেট মানে আপনি বুঝতেই পারছেন। এখানে যে নতুন টার্ম যেটা আছে সেটা হচ্ছে পারসেন্ট আর হচ্ছে পার অ্যানাম। সেটা মানে কি? এই দেখুন এখানে আমি উল্লেখ করেছি, পার অ্যানাম মানে হচ্ছে মিনস ফর আ ইয়ার, মানে ১ বছরে একজন ব্যক্তিকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে তার রেট হচ্ছে পার অ্যানাম। আর পার্সেন্ট মানে হচ্ছে প্রতি ১০০ টাকা একজন ব্যক্তিকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে সেটা বোঝানোর জন্য পার্সেন্ট কথাটি ব্যবহৃত হয়। আর টি এখানে কি বোঝাচ্ছে? টাইম পিরিয়ড ইন ইয়ার্স, মানে সেই ঋণ গ্রহীতা কত বছরের জন্য বা কত সময়ের জন্য সেই ঋণটা নিল সেইটা বোঝানোর জন্য এখানে টি ব্যবহার করা হয়েছে। তো কিছু সিম্পল ইন্টারেস্টের কিছু কিওয়ার্ডস যেগুলো আছে, যেগুলো প্রতিটা অঙ্কেই মোটামুটি থাকে এবং সেগুলোকে খুব ক্লিয়ারলি বুঝে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। প্রথমত আছে যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে যে ইনিশিয়াল অ্যামাউন্ট বরোড অর ইনভেস্টেড, মানে কোনো ব্যক্তি যখন কোনো ঋণ গ্রহণ করে, তো যে পরিমাণ টাকাটা ঋণ গ্রহণ করছে সেটাকেই আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে? এই প্রিন্সিপালের উপরেই কিন্তু আমাদের ইন্টারেস্টটা পড়ে। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট মানে হচ্ছে কি, যে প্রিন্সিপাল টাকাটা ধার নেওয়া হয়েছে, সেই টাকাটাকে যে আমরা ইউজ করছে কোনো ঋণ গ্রহীতা, সেই ইউজ করার জন্য যে পরিমাণ টাকা প্রতি বছর প্রতি ১০০ টাকায় তাকে যে এক্সট্রা টাকা দিতে হবে সেটাকেই বলা হচ্ছে ইন্টারেস্ট রেট। আপনি অনেক সময় দেখতে পারবেন যে কেউ একজন ব্যাংক থেকে ধার নিল বাড়ি কেনার জন্য এবং সেখানে থাকে হচ্ছে 11% ইন্টারেস্ট রেট আছে। দ্যাট মিনস যে ওকে ৳১১ প্রতি ১০০ টাকায় প্রতি ১ বছরে ইন্টারেস্ট হিসাবে ওনাকে চার্জ করা হলো। ঠিক আছে? এবার নেক্সট চলে আসি আমরা টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি? কোন একটা লোন কত বছরের জন্য নেওয়া হয়েছে, ঠিক কত বছর পর সেই লোনটাকে চুকিয়ে দেওয়া হবে, সেই সময়টাকেই বলা হচ্ছে টাইম পিরিয়ড। আর ইন্টারেস্ট মানে কি? যে ইন্টারেস্ট মানে টোটাল অ্যামাউন্টটা। ধরুন কোন একজন ব্যক্তি ইন্টারেস্ট রেট হচ্ছে 11%, ওকে? কিন্তু সেই ব্যক্তি টোটাল হয়তো ইন্টারেস্ট দিয়েছে 11% করে ৩ বছর বা ৪ বছর যেটাই হোক না কেন, ধরুন ৳২,০০০। তাহলে টোটাল অ্যামাউন্টটাকে আমরা বলব ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে আশা করি এই ছোট কিওয়ার্ড গুলো আপনাকে আমরা বোঝাতে পারলাম। এবার চলুন আমরা নেক্সট জিনিসের দিকে, নেক্সট একটা ইন্টারেস্টিং ব্যাপারের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে
ইন্টারেস্ট ফর আ নাম্বার অফ ডেজ। এবার এইটা বোঝার আগে আমাদের একটা জিনিস অবশ্যই বুঝতে হবে, আমরা যেটা আগে যেটা ফর্মুলাতে আমরা দেখলাম যে এইখানে PTR বাই 100, সেখানে আর যেটা আছে সেটা টোটালি ডিপেন্ড করছে ফর আ ইয়ার। ঠিক আছে? ১ বছরের হিসাবে রেট অফ ইন্টারেস্টটা ওরা ধরছে এবং সেই হিসাবেই কিন্তু এই ফর্মুলাটা আছে। তার মানে আমাদের কোনো ক্ষেত্রে যদি কোনো প্রিন্সিপালের উপরে কত ইন্টারেস্ট হচ্ছে যদি বার করতে হয়, তাহলে প্রথমত আমাদেরকে সেটা হিসাব করতে হবে একটা বছর দিয়ে। ঠিক আছে? এবার ধরুন কোনো ক্ষেত্রে কোনো অঙ্কে বছরের উল্লেখ থাকলো না, থাকলো কোনো নির্দিষ্ট কতগুলো দিন বা নির্দিষ্ট কতগুলো মাস তার উপরে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে এই এই মাস বা আ দিনগুলোকে আমাদের কি করতে হবে? বছরে কনভার্ট করতে হবে। তাহলে বছরে কিভাবে কনভার্ট করতে হবে? এখানে ধরে নিতে হবে যখনই আমরা কোনো সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করি, তখন আমরা ৩৬৫ দিনকে ১ বছর হিসেবে গণ্য করি। মানে ধরুন, সাপোজ ধরুন যে কোনো জায়গায় ১৮০ দিন আছে, তাহলে এটাকে আমাদের যদি বছরে আনতে হয় তাহলে এটাকে ৩৬৫ দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে? এবার ধরুন মাস আছে। যে কোনো একটা অঙ্কে বছরের পরিবর্তে আছে হচ্ছে ১৮ মাস। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা তো আর মাস দিয়ে ফর্মুলায় অঙ্ক করতে পারব না। সেজন্য আমাদেরকে সেটাকে বছরে কনভার্ট করতে হবে। সেটার জন্য কি করতে হবে? আমাদেরকে ১২ দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে আমাদের অঙ্কটা ওই ফর্মুলায় খুব সহজেই আমরা ইনপুট করতে পারবো। এবার ধরুন কোনো একটা অঙ্কে দিন দিয়ে দেওয়া আছে। ধরুন ২৬৫ দিন হোক, ২৬৭ দিন হোক, যেটাই আসুক না কেন, সেটা আমাদের কি করতে হবে? ৩০ দিন ধরে ১ মাসকে আমাদের গণ্য করতে হবে। মানে ১ মাসকে আমাদের ৩০ দিন হিসাবে ধরে অঙ্কগুলো করতে হবে। আমরা ধীরে যখন পরবর্তী অঙ্কগুলোতে যাবো, এই ব্যাপারগুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো। আপাতত একটা প্রিভিউ হিসাবে এই জিনিসগুলো আপনাদেরকে বলে রাখলাম। তো চলুন এই আমরা ১ম একটা বেসিক অঙ্কের দিকে এগিয়ে যাই। ঠিক আছে? এখানে কি বলেছে? ফাইন্ড দ্যা সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 400। ঠিক আছে? এখানে তাহলে ভালো করে বুঝতে হবে যে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কিসের উপর চেয়েছে? সেটা হচ্ছে ৳৪০০ উপরে সিম্পল ইন্টারেস্ট। কত বছরের জন্য? ফর 5 ইয়ার্স। ঠিক আছে? এবং রেট অফ পারসেন্ট কি? 6%। ঠিক আছে? তাহলে আমরা যেটা জানি যে একটা সিম্পল ইন্টারেস্ট বার করার আমাদের ফর্মুলা কি আছে? এসআই, আমার হাতের লেখাটা একটু খারাপ হতে পারে। একটু অ্যাডজাস্ট করে নেবেন। এসআই ইকুয়ালস টু পিটিআর বাই 100। ঠিক আছে? যেখানে পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল, টি হচ্ছে আমাদের টাইম, আলাদা করে আর লিখলাম না। আর হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, আর এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমাকে এই ফর্মুলা দিয়েই এই অঙ্কের আমরা সমাধানটা করতে পারবো। তাহলে এখানে যদি আমি জাস্ট পি এর জায়গায় আমি এখানে বসিয়ে দিই ৪০০। হলো। এবার টি আছে কত? ৫ বছর, খুবই সোজা। তাহলে ৪০০ গুণন ৫। এবার কি আছে? রেট অফ ইন্টারেস্ট কত আছে? 6%। তাহলে এবার গুণন ৬ করে দিলাম, ডিভাইডেড বাই 100 করে দিলাম। ঠিক আছে? তাহলে এই যদি অঙ্কটাকে আমরা সমাধান করি, তাহলে আমার উত্তর আসছে ১২০। তাহলে বোঝা গেল এখানে আমরা খুব সহজে এই একটা শর্টকাট ফর্মুলা দিয়ে আমরা কিন্তু জলদি এর ৪০০ টাকার ৫ বছরের জন্য কত টাকা সুদ হবে সেটা আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম ১২০। দেখে নিই অপশনের মধ্যে আছে কিনা। হ্যাঁ, বি নাম্বার অপশনটাতে ১২০ আছে। তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। এবার চলুন একটা নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। এই দেখুন এই অঙ্কটা হচ্ছে এক্সাম্পল বেসড অন ইন্টারেস্ট ফর আ নাম্বার অফ ডেজ। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে অনেক সময় কি হয়, শুধুমাত্র ডিরেক্টলি বছরের হিসাব দিয়ে অঙ্ক থাকে না, সেখানে নানা রকম মাস, দিন এসব দিয়ে দিতে পারে। তো সেরকমই একটা এক্সাম্পল হচ্ছে এই অঙ্কটা। চলুন আমরা অঙ্কটাকে ভালো করে পড়ি যে কি আছে। কি আছে? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, পরিষ্কার যে আমাদের সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে অন রুপিস 306.25। তার মানে আমার প্রিন্সিপাল হচ্ছে 306.25। এবার টাইমটা কি দিয়েছে? ফ্রম মার্চ 3rd জুলাই টু 27th। তাহলে বোঝা গেল এখানে কিন্তু দিন হিসাবে দিয়েছে। হুম? আর রেট অফ ইন্টারেস্ট কি দিয়েছে? 3/4% পার অ্যানাম। তাহলে আমাকে বার করতে বলেছে এই সিম্পল ইন্টারেস্টটা কি? তাহলে এখানে ১ম আমার হার্ডেল এখানে পি যেরকম আমার কাছে খুব ক্লিয়ার। এখানে এখানে হচ্ছে যদি আমি ধরি, এখানে আমার কাছে পি খুবই ইজি। এখানে আমার পি হচ্ছে কত আসছে? 306.30625। আমি পয়েন্টেরটাকে উঠিয়ে দিলাম। তাহলে আমার এটা আসলো। ঠিক আছে? এটা হচ্ছে আমার পি।
এইবার টি মানে টাইম, টাইম আপনি এখানে দেখবেন মার্চ 3 জুলাই থেকে 27 জুলাই, মার্চ 3 থেকে জুলাই 27 হচ্ছে আমার টি আসছে 1, মেবি আমি যদি রং না হই 146 ডেজ। ঠিক আছে, এবার 146 ডেজ কে তো আমি ডেজ দিয়ে অঙ্ক করতে পারবো না, সেটাকে আমাকে কনভার্ট করতে হবে ইয়ার্সে। তাহলে এটাকে আমি কি করতে পারি, 146 আমি আগে আলোচনা করেছিলাম যে এটাকে 365 দিয়ে ডিভাইড করতে হবে, 365 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে আমার ইয়ার্স। তাহলে এইবার আমি এটাকে আমার ফর্মুলাতে পুট করতে পারবো। ঠিক আছে, আর রেট পার অ্যানাম মানে এখানে আর কি দাঁড়াচ্ছে, আর হচ্ছে এখানে দিয়েছে সরি একটু আহ পরিষ্কার করে নিই। হ্যাঁ, এখানে আমার আর দিয়েছে 3/4/3%। ঠিক আছে, এটাকে আমি সরলীকরণ করে নিলে 15/4। তাহলে এবার আমার ফর্মুলাতে আমি খুব ইজিলি সেই জিনিসগুলোকে, এই যে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পিটিআর ডিভাইডেড বাই 100, এখানে আমি এইসব ভ্যালুগুলোকে বসাই। যদি আমি এইসব ভ্যালু বসাই তাহলে আমার আসছে 30625, এটা হচ্ছে পি আমার। ঠিক আছে, এবার টি আমার কত হচ্ছে, যেটা আমি আগে বার করেছি এইটা 146 বাই 135 হলো। এবার আর কত আসছে, যেটা আমি সিম্পলিফাইড করে বার করেছি 15/4। ঠিক আছে, আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এই পুরো সরলটাকে যদি সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমার আসবে 4.59 নিয়ারলি। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমি কোনো অঙ্কে যদি দিন বা মাস থাকে সেটাকে আমাকে প্রথমে বছরে কনভার্ট করে নিতে হবে, বছরে কনভার্ট করে নিয়ে তারপরে আমাকে অঙ্কটাকে সমাধান করতে হবে। তো এখানে আমার মেইন জিনিস হচ্ছে এই যে এই কনভার্সনটা। ঠিক আছে, এবার চলুন আমরা এক্সারসাইজ 3 এর দিকে এগিয়ে যাই। দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে হোয়াট সাম অফ মানি উইল প্রডিউস রুপিস 143। তাহলে এখানে অঙ্কটা একটু পাল্টে গেল, আমাদের জানতে চাইছে সাম অফ মানি, তার মানে আমাদের জানতে চাইছে প্রিন্সিপাল। ঠিক আছে, উইল প্রডিউস রুপিস 143 ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট আগের থেকেই দেওয়া আছে, 143 হচ্ছে ইন্টারেস্ট ইন 3/1/4 ইয়ার্স and 2.5% সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলাটা জাস্ট কিছুই নয়, আমরা যেটা জানি যে এসআই ইকুয়ালস টু পিটিআর বাই 100, সেই এই একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এই ব্যাপারটাকে বার করে নিতে পারবো। কি করে বার করতে পারবো চলুন দেখি। আমাদের ফর্মুলা হচ্ছে এসআই ইকুয়ালস টু পিটিআর বাই 100। ওকে, তাহলে এবার সেম ভাবে এই ফর্মুলার জায়গায় এই পি এর জায়গায় আমি প্রিন্সিপাল যেহেতু আমার নেই সেজন্য পি জায়গায় পি থাকবে, এসআই এর জায়গায় আমি বসিয়ে দেবো 143। ওকে, ইকুয়ালস টু কত, পি এর জায়গায় থাকলো পি, টি এর জায়গায় থাকবে কি, টি এর জায়গায় থাকবে আমার হচ্ছে 3 and 1/4 ইয়ার্স, তার মানে 3×4 = 12 and 13, 13/4। আর রেট অফ ইন্টারেস্ট সেম ভাবে বার করবো, 2 2 4 আর 5, তাহলে 5/2। ঠিক আছে, মাল্টিপল 1/100। তাহলে এই যে একটা আমাদের একটা সমীকরণ রেডি হয়ে গেল। এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু পি এর মানটা পেয়ে যাব। যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে কিন্তু আমরা পি এর মান পাচ্ছি, এখান থেকে আমরা পি এর মান পাচ্ছি পি ইকুয়ালস টু, যদি আমি এখানে সমাধান করি তাহলে এখানে আমার আসছে পি ইকুয়ালস টু 1760। ওকে, এখানে আমি কিভাবে সমীকরণটা সমাধান করলাম সেটা ডিটেলসে আমি গেলাম না, কারণ কি এটা টোটালি আপনাদের প্র্যাকটিসের উপরে। ঠিক আছে, আমার এখানে উদ্দেশ্য আপনার প্র্যাকটিসটাকে কিভাবে আমরা সমীকরণটাকে সমাধান করছি সেটা নয়, ব্যাপারটা আমার উদ্দেশ্য হচ্ছে সেখানে যে কিভাবে অঙ্কটা আমরা সমাধান করব। ও সমীকরণের সমাধানটা আপনাদেরকে প্র্যাকটিস করে সেটার উপরে আয়ত্ত আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার 1760 এসছে অপশনটা, দেখো সি নাম্বারে 1760 আছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। চলুন আরেক রকমের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই।
4 নম্বর অঙ্কটা দেখুন, এখানে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে এই অঙ্কটা আমাদের করতে হবে টু ফাইন্ড ফাইন্ড রেট পার্সেন্টেজ। মানে এতক্ষণ আমরা যে অঙ্কটা করলাম সেখানে একবার প্রিন্সিপাল আমাকে বার করতে হলো, একবার সিম্পল ইন্টারেস্ট বার করতে হলো। এবার নেক্সট আসলো সেটা হচ্ছে রেট পার্সেন্টেজ। ঠিক আছে? অঙ্কটা পড়ে নিই। A sum of rupees 468.75 was lent out at simple interest. তার মানে এইটা হচ্ছে আমার P। বলছে 468.75 রুপিস একজনকে ধার দেওয়া হলো। ঠিক আছে? কিসে ধার দেওয়া হলো? সিম্পল ইন্টারেস্টে ধার দেওয়া হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যান্ড এট দ্য এন্ড অফ 1 ইয়ার 8 মান্থস। ঠিক আছে? তাহলে দেখুন এখানে সরাসরি বছর বা শুধুমাত্র মাস দিয়ে অঙ্কটা রেট অফ পার্সেন্টটা উল্লেখ করেনি। এখানে কি করেছে? এখানে বছর এবং মাস দুটোকে একসাথে দিয়েছে। তাহলে 1 ইয়ার 8 মান্থস দ্য টোটাল অ্যামাউন্ট ওয়াজ রুপিস 500। এখানে একটা নতুন কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে এখানে নতুন যে একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে সবসময় মনে রাখবেন, আমি এখানে শর্টে এখানে দেখাচ্ছি। অ্যামাউন্ট মানে হচ্ছে আমি অ্যামাউন্টটাকে এ দিয়ে ডিনোট করলাম। অ্যামাউন্ট ইকুয়ালস টু কি হচ্ছে? প্রিন্সিপাল যেটা ধার নিয়েছে একজন ব্যক্তি প্লাস তার জন্য যে ইন্টারেস্টটা উনাকে দিতে হচ্ছে, সেটাই হচ্ছে অ্যামাউন্ট। মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে অ্যামাউন্ট তৈরি হয়। ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম। তাহলে এখানে দেখুন কি চেয়েছে? ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পারসেন্ট পার অ্যানাম। মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে প্রতি বছর। ঠিক আছে? তাহলে চলুন অঙ্কটা করি। প্রথমত আমাকে জানতে হবে যে আমার যে ফর্মুলা আছে সেখানে PTR আমি খুঁজে পাচ্ছি কিনা বা SI আমি খুঁজে পাচ্ছি কিনা। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বুঝে গেলাম যে এইটা হচ্ছে আমার P, পরিষ্কার। এটা আমি sum of rupees 460 মানে এটাকে P ধরতে পারি। Was lent out simple interest and at the এইটা হচ্ছে আমার T, 1 year 8 months হচ্ছে আমার T। ওকে? and total amount was rupees 500। তার মানে দেখো এখানে কিন্তু ইন্টারেস্টটা আমাকে দেয়নি। তাহলে ইন্টারেস্ট আমাকে এখানে বার করতে হবে। যদি আমার অ্যামাউন্ট এখানে 500 আছে, মানে এখানে A যদি 500 হয়, ঠিক আছে? আর P যদি আমার 468.75 হয়, তাহলে আমাকে ইন্টারেস্টটা পেতে গেলে কি করতে হবে? আমার সরাসরি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিলেই আমার ইন্টারেস্ট এখানে বেরিয়ে যাবে। তাহলে এই সমীকরণ থেকে আমি ইন্টারেস্ট এখানে পেতে পারি 31.25 রুপিস। হলো? তাহলে এটা আমার ইন্টারেস্ট বেরিয়ে গেল। তাহলে এবার সরাসরি আমি ফর্মুলা বসাই। SI ইকুয়ালস টু T এর জায়গায় বসাবো হচ্ছে 468.75 ডেসিমেলটাকে আমি উঠিয়ে দিয়ে নিচে 100 দিয়ে দিলাম। এটা আমার P। এবার T কি করে বার করব? এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। T আমাকে বলেছে হচ্ছে 1 ইয়ার 8 মান্থস। তাহলে সেটাকে আমি লিখতে পারি 1 ইয়ার অ্যান্ড 8 মান্থস মানে 8 ডিভাইডেড বাই 12। ঠিক আছে? এটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে আসবে 2/3 বা 5/3। তাহলে এটা আমার হিসেবে বেরিয়ে গেল। আমার T টাও বেরিয়ে গেল। তাহলে এটা T হচ্ছে 5/3। তাহলে চলুন এটাকে তাহলে মাল্টিপল করে দিই। 5/3 হয়ে গেল। P, T অ্যান্ড বাকি রইল R। R তো আমাকে বার করতে হবে। ঠিক আছে? আর SI এর জায়গায় আমি এখানে কি বসাবো? SI এর জায়গায় বসাবো হচ্ছে 31.25। ওকে? তাহলে এই সমীকরণটাকে যদি আমি সমাধান করি, তাহলে কিন্তু আমি R এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। যদি আমি সমীকরণটা সমাধান করি তাহলে এখানে R ইকুয়ালস টু কত আসবে? R ইকুয়ালস টু আসবে 4। ওকে? তাহলে আমি বলতে পারি যে রেট অফ ইন্টারেস্ট যেটা আমার কাছে চেয়েছে সেটা হচ্ছে 4%। অপশন এখানে কোনটাই নেই। এখানে আমার একটা নান অফ দ্য অ্যাবাভ একটা অপশন আসা উচিত ছিল। যাই হোক এখানে এই অপশনের মধ্যে কোনটার মধ্যে এটা আসছে না। এটা আসবে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 4। যাই হোক, আশা করি আমি সিম্পল ইন্টারেস্টের উপরে কিছু বেসিক কনসেপ্ট আপনাদেরকে বুঝাতে পারলাম এবং কিছু বেসিক অঙ্ক আপনাকে করে দেখাতে পারলাম। এই অঙ্কগুলোকে একটু ভালো করে দেখবেন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন। আশা করি সিম্পল ইন্টারেস্টের উপর যে বেসিক কিছু অঙ্কগুলো আছে সেগুলোর উপর আপনাদের গ্রিপ হয়ে যাবে এবং নেক্সট ক্লাসে আমি আসবো কিছু মিসলেনিয়াস অঙ্ক নিয়ে, যেগুলো পরীক্ষা হলে সচরাচর আসে এবং এগুলোতে কিছু ট্রিক্স আছে সেই অঙ্কগুলোতে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।